আমি যে কথাটি বলতে চাই সেটা হলো যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমরা মনে করি যে আপনারা সবাই মিলে একসাথে সিরাজগঞ্জ জেলার মানবাধিকার সুরক্ষা ক্ষেত্রে আমরা কি ভূমিকাটা পালন করতে পারি, এটার জন্য আমরা কিভাবে একসাথে অগ্রসর হতে পারি, মূলত এই মত বিনিময়ের মধ্যে দিয়ে আমরা একটা অবস্থানে বসতে চাই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা সকলে মিলে বাংলাদেশের বিশেষ করে সিরাজগঞ্জ জেলার মানবাধিকার সুরক্ষা আমরা যেন একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি। বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভের দৃঢ়তা নির্ভর করে সাংবাদিকদের সততা, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের উপর। আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারাই প্রকৃত অর্থে জনগণের কণ্ঠস্বর, যারা সত্য তুলে ধরে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে। কিন্তু বাস্তবতা হলো আজকের প্রেক্ষাপটে অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের দ্বিতীয় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। সহজ নয়, বিশেষ করে স্থানীয় পর্যায়ের সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তথ্য প্রাপ্তির সীমাবদ্ধতা, নিরাপত্তা ঝুঁকি, পেশাগত চাপ এবং কখনো কখনো আইনি জটিলতা। এই চ্যালেঞ্জগুলো শুধু সাংবাদিকদের কাজকে কঠিন করে তোলে না, বরং গণতান্ত্রিক প্রক্রিয়াকেও দুর্বল করে দেয়। এই প্রেক্ষাপটে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেংথেনিং প্রকল্পের মাধ্যমে এই সংলাপের আয়োজন করেছে। আমাদের বিশ্বাস, সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ও দায়িত্বশীল সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তুলতে চাই। এদের মধ্যে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি করা, মানবাধিকার ভিত্তিক রিপোর্টিং জোরদার করা এবং মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক গড়ে তোলা। এর মাধ্যমে আমাদের প্রেস ক্লাব, আমাদের কর্মশালা আমাদের কিন্তু এখন নিয়মিত করা হচ্ছে। তা আমরাও চাই যে নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য যদি আমাদের এই প্রতিষ্ঠান এনডিবি অথবা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যদি আসলে এই প্রশিক্ষণগুলা দেওয়া যায় সাংবাদিকদের, তাহলে মনে হয় আমাদের সাংবাদিকদের অনেক আসলে উপকৃত হব। সবকিছু পরিশেষে আমার কাছে মনে হচ্ছে আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আসলে সংবাদ, যেহেতু আমি সাংবাদিকতা পেশায় আছি, আমাদের সম্পৃক্ত অনেক বিষয়গুলোই কিন্তু আসলে উঠে আসছে। আমরাও চাই যে এই সংগঠনের মাধ্যমে আমাদের এই বিষয়গুলো আমাদের আজকে সম্মানিত অতিথি বললো পরিবর্তন কিন্তু আনা সম্ভব এবং সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত আজকের এই আলোচনা মত বিনিময়। হয়তো সাবজেক্টটা আমরা যেটাই বলি, তা আমরা যদি চাই তাহলে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হতে পারে, যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে আমরা আমাদের কণ্ঠস্বরটাকে একটু শক্তিশালী করতে চাই। রাজনীতিগত দলগতভাবে হয়তো বা কারোর অবস্থান ভিন্ন থাকতে পারে, এখানে কারণ পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটাকে আমরা এখানে মুখ্য ভূমিকা রাখবো না। আমরা মুখ্য ভূমিকা রাখবো যে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আমরা আজকে সিরাজগঞ্জ জেলার মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্রের সুরক্ষা আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে যে কমিটিটা গঠন করলাম, এই কমিটির একটা টিওআর হবে, যে কমিটির কাজ কি হবে সেটা আমরা নির্ধারণ করবো, করে আমরা যারা কমিটির সদস্য প্রত্যেকের কাছেই দেবো। একটা কথা বলা হয়েছে না যে কি করবো আর কি করবো না, এরকম একটা কাগজ আপনাদের কাছে যাবে। আর যে কথাটা বলা হলো যে প্রশিক্ষণের যে বিষয়টা, এটা আমার মনে হয় যে সাইদুল ভাই আপনি একটু আলাপ আলোচনা করবেন। একদম এই মাসে তো সেই প্রশিক্ষণটা আমরা সাংবাদিকরা আমরা নিউজ কভার করি, আমরা সত্যের অনুসন্ধান করি, কিন্তু সবাই মানবাধিকারের চর্চা, মানবাধিকার নিয়ে সরাসরি অনেকে আমরা কাজ করি। কাজে তাদের এই বিষয়ে আমার মনে হয় একটু দক্ষতার প্রয়োজন আছে। সেই জায়গাগুলো আমরা কি প্রশিক্ষণ দিয়ে আমরা সেই সব দক্ষতাটা
দিতে পারি সেই বিষয়ে আমাদের একটু প্রচেষ্টা চালাতে হবে। তো আপনাদের প্রতি আমার যেটা আহ্বান থাকবে সেটি হলো যে আমরা যেন একে অপরের কাজে সবসময় যেন সহযোগিতা করার হই। আমরা যারা সমাজের যারা সবচেয়ে অবহেলিত মানুষ, যাদের কথা কেউ বলে না, যাদের কথা কেউ শোনে না, সেই মানুষগুলোই কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বেশি জড়িত হয়, ক্ষতিগ্রস্ত হয়। কাজে তাদের পাশে আমরা থাকবো, থেকে আমরা সবাই মিলে একসাথে কাজ করবো যাতে সিরাজগঞ্জ জেলার মানবাধিকার সুরক্ষায় যাতে আগামী দিনে সিরাজগঞ্জ জেলার কর্মরত সাংবাদিক একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।